পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বর্দার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পুজো পাদ ও দাদার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আরাধ্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছে, তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আমার আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আজ আমি যাজন করছি সত্যানুসরণ থেকে ওনারই লেখা পড়ে শোনাচ্ছি। ঠাকুর লিখেছেন সত্যানুসরণে, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। কারণ যষ্টই অনেকটা চক্ষুর কাজ করে। ঠাকুর কি বলেছি? যে অন্ধ হওয়া দুর্ভাগ্য, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো বেশি দুর্ভাগ্য। কারণ যষ্টি যষ্টি অর্থাৎ লাঠি, লাঠি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্যও বলে না। হৃদয়টা শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করে আমাদেরকে যেতেই হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে বললেন যে স্কুলে তো ছেলেমেয়েদেরকে পাঠানো হচ্ছে, স্কুলে গিয়ে ছেলেমেয়েরা সব লেখাপড়া শিখছে, ডিগ্রি নিচ্ছে, তাই বলে স্কুলে যে গেলেই তারা ছাত্র হবে, ছাত্র যে আমরা বলছি, ছাত্র তো হবে, ছাত্র বলো ছাত্রী বলো হবে, সে ছাত্র আমরা ছাত্র বলবো না। আর মন তো নিলেই যে ওনারা যাদেরকে আমরা গুরু ঠাকুরের কৃপায় গুরুমন্ত্র যাদেরকে দিচ্ছে, যে সবাই যে গুরুমন্ত্র নিয়ে যে শিষ্য হবে তা নয়। হৃদয়টা মানে আমাদের ভেতরের যে অন্তরটা শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য আমাদের সব সময় ভেতরটা উন্মুক্ত রাখতে হবে, মানে খুলে রাখতে হবে, যে আমাদের অন্তরের যে দ্বারটা খুলে দিতে হবে। তার কারণ শিক্ষক যে আমাদের শিক্ষিত করছে, তার যে আচার আচরণ ব্যবহার লেখাপড়ার মাধ্যমে দিয়ে আমরা যা শিখছি, সেগুলো আমাদের মজ্জায় মজ্জায় কি করতে হবে, সেট করে বসিয়ে দিতে হবে। ঠিক গুরুরও যেরকম আমরা আদেশ পালন পেয়ে ওনার আদেশ নিয়ে আমরা চলবো, সেই গুরু আদেশ আমাদের নিষ্ঠা করে পালন করে যেতে হবে, কোনো রকম অজুহাত চলবে না, বরঞ্চ সেখানে আমাদের আনন্দকে নিয়ে কাজ করতে হবে, মহা আনন্দকে নিয়ে গুরু কাজ করতে হবে। যে গুরুর আদেশ পালন করে থাকে সবসময়, সে কখনো বিফল হয় না। যদি আমরা গুরুর আদেশ পালন করে দিন চালাতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো বিফল জিনিস বলে আসবে না, সবসময় সাফল্যমণ্ডিত আমরা হবই হব। তো শিষ্যের কর্তব্য কি? শিষ্যদের কর্তব্য ঠাকুর এখানে বলেছেন গুরুর আদেশ পালন করে ঠাকুরের যে আদেশ, যে কার্য, সেগুলো সুন্দরভাবে কার্যেতে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা, গুরুর চাল চলন আচার ব্যবহার, গুরু নিধি বিধান যে যেভাবে দিয়েছেন সেইগুলোকে নিয়ে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে চলতে হবে। যখনই তোমরা দেখবে, ঠাকুর আবার লিখেছেন, যখনই দেখবে গুরুর আদেশ শিষ্যের পালন করছে ঠিকভাবে, শিষ্যরা পালন করছে, যে গুরুদের শিষ্যের মুখে আনন্দ হচ্ছে, সেই আনন্দে যখন মুখ প্রফুল্ল হয়ে উঠছে, তখনই বুঝবে হৃদয়ে একটা শক্তি আসছে। ঠাকুর এই সুন্দর করে লিখে দিয়েছেন। আমাদের যখন হৃদয় অবসাদ আসে, হৃদয় যখন আমাদের ক্লান্তি আসে, তখন কিন্তু আমরা ঠিকভাবে গুরুকে নিয়ে চলতে পারি না। যখনই আমরা গুরুকে নিয়ে অজাপা নাম জপের মাধ্যম দিয়ে ঠাকুরকে নিয়ে চলবো, তখনই দেখবো আমাদের মুখের মধ্যে একটা আনন্দ ভাব আসছে, প্রফুল্ল ভাব আসছে, ঠাকুর ঠাকুর ভাব মনের মধ্যে সৃষ্টি হচ্ছে। সংসারে কাজের মাধ্যম দিয়ে তো আমরা করবো, তখনই বুঝবে আমাদের হৃদয়ের শক্তি প্রস্ফুটিত হয়েছে। খবরদার, ঠাকুর আবার লিখছেন, খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না।
তাহলে প্রসাদ থেকে বঞ্চিত হইও না। ঠাকুর এও বলেছেন যে আমরা গুরুকে যদি চাকর-বাকরকে দিয়ে হয়তো অনেক বড়লোক হয়ে গেল। কামালি বাই আছে ঘরেতে, খানাওয়ালি বাই আছে, সব কাজ করছে। গুরু সেবাটাও যখন আমরা চাকর-চাকরানিকে দিয়ে করব, সেখানে সেটা ঠিক হবে না। গুরুকে সেবা নিজে হাতে করাই সবারই বাঞ্ছনীয় বা দরকার। যত শরীরের কষ্ট হোক না, মনের কষ্ট হোক না কেন, আপাতস্থিতি ঠিক না থাকুক, তা সত্ত্বেও ঠাকুরের সেবা নিজে হাতে করলে ঠাকুরের প্রসাদ থেকে তাহলে আমরা বঞ্চিত হব না। যখন আমরা ঠাকুর এখানে কি বলেছি? গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না চাকর-বাকরকে দিয়ে। প্রসাদ থেকে বঞ্চিত হও না। যেমন মা ছেলে-পুলেকে নিজের হাতে সেবা শুশ্রূষা করে। ঠাকুর এও লিখে দিয়েছেন, মা ছেলে-পুলেকে নিজের হাতে যত্ন করে ঠিক পালন করেন। তখন মায়ের কিন্তু অশ্রদ্ধা আসে না, ধিক্কার আসে না। বিরক্তি হয়, কিন্তু আবার কোলে টেনে নেয়। আবার আত্মার কাছে টেনে নেয় মা সন্তানকে। যতই মা গরিব হোক, যতই মা বড়লোক হোক, মায়ের মমতা ঠিক থাকবে। ঠিক পরমপিতাকেও যদি আমরা নিজের হাতে ঠাকুরকে সেবা করি, ঠাকুরকে ভোগ লাগাই, ঠাকুরকে ডাকি, ঠাকুরের ধ্যান করি, সমস্ত কিছু যদি নিজে সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের কি হবে? অহংকারটা পাতলা হয়ে যাবে। পরমপিতা ঠাকুরের সত্যানুসরণে সুন্দরভাবে লিখে দিয়েছেন, নিজের হাতে গুরুসেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে সরে যায়, আর অফুরন্ত প্রেম আসে। পরমপিতার উপর অফুরন্ত প্রেম আসে, যে প্রেমের কোনো শেষ নেই। যে আমরা পরমপিতাকে প্রেম করতে পারি, পরমপিতাকে ভালোবাসতে পারি, দয়ালকে যদি আমরা নিষ্ঠাভাবে ডাকতে পারি, আমাদের মনে অফুরন্ত ভালোবাসার সঞ্চার আপনি আপই হবে। আর এই ভালোবাসার বল বুঝি আমরা সংসারকে প্রত্যেকটা মানুষের প্রতি ভালো ব্যবহারও করতে পারবো। ভুলবশত খারাপ কাজ করেও ফেলি, রাগে, ধিক্কারে, কারণ উনি আঘাতও দিয়ে ফেলি, এমন নয়। অহেতুক অত্যাচার মনের মধ্যে হতেই থাকে। কিন্তু যদি পরমপিতাকে আমরা ঠিকভাবে ডাকতে পারি, ওনাকে যদি প্রেম করতে পারি, সেই প্রেমের বলবুতে, সেই ভালোবাসার বলবুতে শ্রী ঠাকুর সংসারকে ভালোবাসার জন্য, পাড়া-পড়শি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদেরকে ভালোবাসার জন্য আমার মধ্যে প্রেম উজাড় করে দেবে। আর সেই প্রেম বিলিয়েই আমি সবার সঙ্গে ভালোভাবে থাকতে পারবো। শুধু আমি বলে নয়, দুনিয়ায়, বিশ্বে যদি এরকম সবাই সিস্টেম অনুযায়ী সিস্টেমেটিক ভাবে ঠাকুরকে ভালোবাসতে পারে, ঠাকুর সবাইকে উজাড় করে ভালোবাসা দেবে। আর সেই ভালোবাসার বলবুতে একে অপরের সাথে প্রেম করে, ভালোবেসে, সবার সঙ্গে মান-সম্মান রক্ষা রেখে জীবন কাটানোর সুন্দর ব্যবস্থা ঠাকুর যেভাবে করে দেখেছেন সেভাবে করতে পারা যাবে। কথায় ঠাকুর বলেছেন আবার, গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনি অ্যাবসোলিউট। গুরু আমার সব। গুরুকে আমার বলে জানতে হয়। মা, বাপ, পুত্র ইত্যাদিকে যখন আমরা ভাববো, ঠাকুরের মুখ, শ্রী ঠাকুরের মুখ যেন আগে আমাদের মনে পড়ে। ঠাকুর এই কথা সুন্দরভাবে লিখেছেন। তার ভর্ৎসনার ভয় রাখার চেয়ে ভালোবাসার ভয় রাখাই ভালো। আমি যদি অন্যায় করি, তবে তার প্রাণে ব্যথা লাগবে। দৈনন্দিন জীবনে আমরা সংসার জীবনে আমরা রুষ্ট হয়ে সবার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি। অনেক সময় হয়ে থাকে। জ্ঞানী হয়, অজ্ঞানী হয়। যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি, অন্যায় ব্যবহার করি, সেই অন্যায়ের জন্য ঠাকুরের প্রাণে আগে ব্যথা লাগবে। সবসময় উনাকে অনুসরণ করে চলাই ভালো। ঠাকুরকে সবসময় নিয়ে আমাদের চলার চেষ্টা করাই ভালো। তিনি যা বলে গেছেন যত্ন করে তা শুনে, যত্নে তা রক্ষা করে, অভ্যাসে চরিত্রগত করে নিয়ে আমাদের চলা ভালো। আর তাই হচ্ছে আমাদের জীবনের সাধনা। ঠাকুর এসব সুন্দরভাবে লিখে দিয়ে গেছেন যে ঠাকুরকে নিয়ে চলতে পারলেই আমরা সাধনার সিদ্ধি লাভ করতে পারবো। আর এই সাধনা করতে গেলে আমাদের গুরুমন্ত্র ঠিকভাবে জপ করতে হবে। ঠাকুরের নাম, হ্যাঁ, ঠিকভাবে নিষ্ঠাভাবে করতে হবে। অজপা নাম জপার কথা পরমপিতা বলে দিয়ে গেছেন আমাদের সব্বাইকে। এই নামের মাধ্যম দিয়ে আমরা শক্তি পাবো। নামের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত কাজকর্ম আমরা ঠিকভাবে করতে পারবো। অল্প সময়ে কিভাবে সুন্দরভাবে বেশি কাজ করার ক্ষমতা আমাদের মনের মধ্যে আসবে। আপনারাও সবাই ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুরের নীতি বিধান মেনে চলুন। ঠাকুরকে কেন্দ্র করে যে শান্তি আপনারা সবাই পান। পরমপিতার রাত উচ্চারণে আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা যেখানে যেভাবে যে অবস্থায় আছেন, সব্বাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। ঠাকুরকে নিয়ে চলুন।
পরমপিতাকে নিয়ে চললে সবার মনে দুঃখ দুর্দশা দূরই হয়ে যাবে। ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের মনে যে আনন্দ আসবে, সে আনন্দ অপরিসীম হয়ে যাবে। ঠাকুরের রাতুল চরণে সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।